তো বন্ধুরা আজকে একটু ভিন্ন ধরনের আলু রান্না করব ডিম দিয়ে। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি। তো এখন ডিমগুলো ভেঙে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ডিম দিয়ে আলু রান্না করব। তো আমি আপনাদের দেখাইলাম। তো ডিমগুলো ফেটা হয়ে গেল, এবার ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার আমি যে কড়াইতে পানি দিয়ে রেখেছিলাম, এগুলো ফুটে গেছে। তো আমি এইভাবে পাত্রটা সব দিয়ে দেবো পানিতে। উপর থেকে ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ডিমটি সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে দেখুন, পানিটা ফেলে দেবো। এবার ডিমটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আর হালকা একটু লবণ দিয়ে দেবো। তাহলে ডিমগুলো ভাজলে আর বেশি লাগবে না। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে ভাজবো। দেখুন কত সুন্দর হয়েছে। যাদের খুব সহজে এবং ভিন্ন ধরনের ডিম রান্না খেতে ইচ্ছে করে তারা এরকম রান্না করবেন মেহমান আসলে। তো বন্ধুরা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিতে হবে। দেখেন হালকা হালকা ভাজছি আমি। ওপাশ ওপাশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখেন কত বড় বড় হয়েছে। তো এবার ডিমগুলো তুলে নেব। বন্ধুরা এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো। আমার পেস্টটা ভালো হয়েছে। এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পানি দিয়ে মশলাটা কষাতে হবে। ভালোভাবে মশলাটা এখন কষাবো পানি দেওয়ার পর।
মশলাটা কষানো শেষ, দেখেন তেল 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 বের হয়েছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আমি এরকম করে সাইজ করে কাটছি, তো যে কোনো সাইজ করে কাটতে পারেন। আর ঝাল যে যেরকম খান সেরকম দিবেন। আমরা যেরকম খাই সেরকমই দিচ্ছি। তো আলুর পরিমাণ বেশি দিলাম। দেখুন এমনিতে কত সুন্দর কালার হয়েছে। আমি একটু কষাই নিলাম আলুগুলো। এবার পানি দিয়ে দেবো। যেহেতু আলু আর বেশি ঝোল রাখবো না, তাই অল্প পানি দিলেই হইবে। তো আমি এটুকু পানি দিছি। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক ওঠার জন্য। এই যে দেখেন বলক উঠছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। তো আপনারা এবার একটু ভালোভাবে বলক উঠলে ডিমগুলো দেবেন। যে দেখেন কত সুন্দর হয়েছে সাইজগুলো। এইভাবে করে সবগুলো আমি ডিম দিয়ে দেবো। এবার একটু সময় ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন আমার রান্নাটা শেষ। এবার আমি যেহেতু ধনে পাতা নাই, তাই একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, এই যে পিস পিস কাটা। তো এইভাবে আপনার বাড়িতে রান্না করে দেখবেন। আর এদিকে আমি